আমরা অনেক সময় ফ্রিজ থেকে মাছ বের করে রান্না করার সময় খুব সমস্যায় পড়ি। মাছ এতটাই শক্ত হয়ে যায় যে খুব তাড়াতাড়ি বরফ থেকে মাছ আলাদা করা যায় না বা রান্নাও করতে পারি না। হ্যালো ফ্রেন্ড, আমি ঝুমির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো ফ্রিজ থেকে মাছ বের করে 2 মিনিটের মধ্যে কিভাবে বরফ থেকে আলাদা করি আর রান্নার উপযোগী করি। তা সত্ত্বেও এই মাছগুলোকে কিভাবে রান্না করলে এর স্বাদ আরও বাড়ে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমি ফ্রিজ থেকে মাছটা বের করেছি আর দেখো গুঁড়ো গুঁড়ো বরফগুলো কেমন চারদিকে ছড়িয়ে পড়ছে আর দেখতে কত সুন্দর লাগছে। আর দেখো প্রতিটা মাছ যেন একদম শক্ত পাথর হয়ে গেছে। এই মাছগুলো তো আলাদা করাই যাবে না আর রান্না করা তো দূরের কথা। চলো কিভাবে এটা করি তোমাদেরকে আমি তা দেখাচ্ছি। মানে কিভাবে একটা মাছ থেকে আরেকটা মাছ আমি আলাদা করে দেবো এবং সেটা একদম কুইক, খুবই তাড়াতাড়ি। আর দেখছো কতটা শক্ত হয়েছে, আওয়াজ করছে, আওয়াজ প্লেটে রাখছি ঠক করে আওয়াজ হচ্ছে, এতটাই শক্ত হয়ে গেছে মাছটা। চলো তোমাদেরকে এরপরে পদ্ধতিটা দেখাই, অনেক কথাই তো বললাম। দেখো এখানে আমি নর্মাল জল নিয়েছি, কল থেকে জলটা যে টেম্পারেচারে থাকে সেই জল নিয়েছি। তারপর দেখো এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ লবণ। তারপর লবণটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে গুলিয়ে দেব, যাতে লবণটা জলের সাথে খুব ভালো করে মিশে যায়। এরপর যে শক্ত মাছটা আমি বের করেছিলাম, আলাদা করতেই পারছিলাম না, দেখো এইটা আমি এরপর জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই নুন জলের মধ্যে আমি জাস্ট 2 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর দেখো, নুন হলো সোডিয়াম ক্লোরাইড, যা বরফ গলতে সাহায্য করে। নুনের অণুগুলি বরফের জলের সাথে মিশে যেয়ে বরফের অণুগুলোকে আর জমাট বাঁধতে দেয় না। দেখো কত সুন্দর মাছগুলো একটার থেকে আলাদা হয়ে যাচ্ছে আর প্রতিটা মাছ কতটা টাটকা দেখাচ্ছে, একদম মানে প্রথমে বাঁচা অবস্থায় ঠিক যেমনটি ছিল। দেখো কত সুন্দর ছেড়ে গেছে। আর এই দেখো বরফগুলো প্রতিটা হাত দিয়ে চাপ দিলেই আলাদা হয়ে যাচ্ছে। কত সুন্দর, সব মাছগুলোকে আমি আলাদা করে নিয়েছি। তোমরাও এভাবে বরফ থেকে মাছ আলাদা করে নেবে, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মাছগুলো একদম টাটকা থাকে। দেখো প্রতিটা মাছকে আমি জল ঝরিয়ে ঝরিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর চলো এই মাছগুলোকে আমি পরিষ্কার করব। কিভাবে পরিষ্কার করি দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তারা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ জানাচ্ছি। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলি দেখছো সেগুলি আমাকে কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগবে তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলি দেখছো জানতে পারলে। দেখো এইভাবে পেটের ভিতরে যত ময়লাগুলো আছে সবগুলো আমি বের করে নিচ্ছি। দেখো কত তাড়াতাড়ি মাছটা পরিষ্কার করা হয়ে গেল। আমি আরেকটা করে তোমাদের দেখাচ্ছি। দেখো এভাবে চাপ দিলেই মাথার দিকটা আলগা হয়ে যাবে। তারপর পেটের ভিতর থেকে খুব সহজে ময়লাগুলো টেনে বের করা যাবে। একটু চাপ দিলেও বেরিয়ে চলে আসে। দেখো কত সুন্দর, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তার সাথে দেখো মাথার দিকে যে ফুলকোগুলো থাকে সেই ফুলকোগুলোকেও টেনে বের করে দিচ্ছি। আর পেটের মধ্যে সব ময়লাগুলো খুব সহজেই বের করা যাচ্ছে।
দেখো আরেকটা কত তাড়াতাড়ি আমি করে নিলাম। এইভাবে সব মাছগুলোই আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে আবারও একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। জলের পরে প্লেটে যে অতিরিক্ত জলটা আছে সেই জলটাকে গেলে ফেলে দেব। তারপর করব ম্যারিনেট। কিভাবে ম্যারিনেট করি দেখো। এইভাবে ম্যারিনেট করলে কিন্তু মাছের স্বাদটা খুব ভালো হয়, আর মাছের যে আষ্টে গন্ধ সেই গন্ধটাও চলে যাবে। প্রথমে মাছটার মধ্যে নুন দিয়ে দিতে হবে। আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটাও পরিমাণ মতো দিয়ে দেব। এখানে 500 মাছ আছে, 500 পাবদা মাছ আছে। আর দেখো আমি ডার্ক সয়া সস নিয়েছি। এখানে 500 মাছের জন্য আমি 1 চামচ ডার্ক সয়া সস নেব। তোমরা যদি সয়া সস না দিতে চাও তাহলে তোমরা ভিনেগার দিতে পারো, কিংবা একটা লেবুকে চিপে সেই রসটা দিয়ে দিতে পারো। এতে মাছটা আরও নরম হবে আর মাছটা স্বাদেও ভালো লাগবে, আষ্টে গন্ধটা চলে যাবে। এরপর ভালো করে ঘষে ঘষে নুন, হলুদ আর সসটা মাখিয়ে দেব। এইভাবে তোমরা একবার পাবদা মাছ রান্না করে দেখবে, খুব সুন্দর এর ভাজা খেতে। চলো সব মাছগুলো আমি ভালো করে নুন, হলুদ আর সয়া সস মাখিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দেব, যাতে মাছের ভিতরে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়। অনেক সময় আমাদের এই আঁশবিহীন মাছগুলো ভাজতে গেলে তেল ছিটা লাগে গায়ের মধ্যে, তাই আমি এর পরের পদ্ধতিতে দেখাবো কিভাবে ভাজলে গায়ে আর তেল ছিটা লাগবে না, আর মাছগুলো খেতেও ভালো হবে। দেখো এখানে আমি 2 চামচ ময়দা নিয়ে একটা আমি ঘোল তৈরি করব। 2 চামচ ময়দা নিয়েছি, আর দেখো গোলমরিচের গুঁড়া নিয়েছি 2 চামচ। যেহেতু মাছের পরিমাণটা আমার বেশি আছে। তারপর দেখো সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এরপর একটু জল দিয়ে একটা পাতলা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব, ঠিক এই রকম। খুব ভালো করে হাতে করে মিশিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে, যাতে কোনো দানা না থাকে। তারপর একে একে মাছগুলো দিয়ে ব্যাটারটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে দেব। এভাবে মাছগুলো উল্টে উল্টে আমি ব্যাটারটা মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি। তারপর বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও মাখিয়ে দেব। প্রতিটা মাছকে আমি এই ব্যাটারটা খুব সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। এরপর দেখো একটা প্যান নিয়ে নিয়েছি। এরপর প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো 1 চামচের মতো। তারপর তেলটাকে প্যানের মধ্যে খুব ভালো করে ব্রাশ করে দেব। খুবই অল্প তেলে বা বিনা তেলে আজকে আমি মাছগুলো ভাজবো। দেখো তোমরা কত সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে যাবে। এরপর আমি একটা একটা করে মাছ গরম প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে একটার সাথে একটা মাছ লেগে না যায়, তাহলে মাছগুলো চিটে যাবে। তাই সরিয়ে সরিয়ে খুব সাবধানে মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে আমি 2 মিনিট রাখবো। তারপর আমি অপর পিঠটা উল্টাবো। এরপর মাছগুলোকে আমি কাঁটা চামচে করে উল্টে দেব।
দেখো একটা পিঠ খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এভাবে আমি আর দুটো মাছকে উল্টে আবারও ঢেকে অপর পিঠটাকে ভেজে নেব। দেখো প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি, কত সুন্দর ভাজা হয়েছে দেখো প্রতিটা মাছ। সব মাছগুলো তুলে নিয়েছি। এরপর আবারও আমি মাছ দিয়ে ভেজে নেব, আর কিন্তু কোনো তেল ব্রাশ করব না। এই গরম তাওয়ার মধ্যে দিয়ে বাকি মাছগুলো আমি একবার করে ভেজে নেব। দেখো মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। প্রতিটা মাছ দেখো, আর দেখো কোথাও কাঁচা নেই বা তেল লেগে নেই। কত সুন্দর মাছগুলো একদম বিনা তেলে ভাজা হয়ে গেছে। চলো এরপর একটু গার্নিশ করে নিই। তার জন্য ওপর থেকে আমি শসা কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, আর সামান্য একটা ধনেপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। তোমরা এরপরে এই মাছটাকে এইভাবেও খেতে পারো, আবার এর মধ্যে কিছু গ্রেভি করেও সেটাকেও আবার বানিয়ে খেতে পারো। চলো সাইড থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো ওপর থেকে একটু ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিও নিয়ে। দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে মাছ ভাজাগুলি।